আমার আয়াত থেকে শুরু করলে অনেক লম্বা আয়াত, আমার সময় নেই, আমি 15 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। আল্লাহ এভাবে কঠোর সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু আয়াতের ভিতরে 6টি নির্দেশ দিয়েছেন। কয়টি? 7টি হক বলেছেন, 6টি নির্দেশ দিয়েছেন, কঠোর নির্দেশ দিয়েছেন। আল্লাহর ইবাদতের পরে একমাত্র যিনি ইবাদতের হকদার উনি হচ্ছেন মা বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে পৃথিবীর জমিনের সবচেয়ে উত্তম ব্যবহার কার সাথে হবে? বলেন, কার বাবার সাথে হবে? শ্রদ্ধা কাকে করতে হবে? মা বাবাকে। 2 নম্বর, তাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। আপনি যখন মা বাবাকে ভালোবাসেন, মা বাবার পাগল হয়ে যাবেন। আপনার দ্বারা কখনো বাবাকে হত্যা করা সম্ভব? আপনি তো বাবা কি জিনিসে চিনেন নাই। তো সেখানে মা বাবার একটা ভুল আছে। ছেলে যখন ছোট ছিল, মা বাবার উপর ফরজ ছিল, সন্তানের হক ছিল তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। দেখেন আজ পর্যন্ত কোনো আলেমের, অনেক আমরা অন্ধ হাফেজ দেখেছি, অন্ধ হাফেজ বাতে মরে নাই, মা বাপ নিয়ে আসে। আমাদের এদিকে একটা ফুরকান সাহেব ছিল, অন্ধ হাফেজ ফুরকান, সব দেখা হয়। ল্যাং হাত, আমার একটা উস্তাদ ছিল, আমরা গ্রামে ছিলাম, লেঙ্গে হুজুর হইতো, বক্তব্য পড়াইছে আমাদের। বাতে মরে নাই ওনার একটা ছেলে, এখন মাস্টার্সে পড়ে, আলেম, মা বাবা নিয়ে আছে। ওই কেন? তার যা আছে বিসমিল্লাহ বলে মা বাপ নিয়ে বসে যায়, আল্লাহ বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। সেজন্য ভালোবাসা জোগাড় করার জন্য আগে মা বাবাকে সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক কি? অনেকগুলো হক আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তাকে ইলমে দ্বীন অর্জন করা, শিক্ষা দেওয়া, মা বাপ কি জিনিস চিনে দেওয়া। মা চিনলে না শ্রদ্ধা করবে, বা চিনলে না শ্রদ্ধা করবে। আপনি তো তাকে কেজি স্কুলে ভর্তি করে দিয়েছেন, প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছেন, এখানে টাকা আপনি উনার পিছনে 20,000 টাকা খরচ করছেন, আর মাদ্রাসায় যদি 3,000 টাকা বেতন লয়, এই দুটিয়ে দিয়ে ফোকার তেজুন না। আপনি এত টাকা দিয়েও, 50 কোটি টাকা দিয়েও আপনি আপনার সন্তানের চরিত্র কিনতে পারবেন না। টাকা দিয়ে সব হয় না। টাকা দিয়ে বিল্ডিং কিনা যায়, শান্তি কিনা যায় না। টাকা দিয়ে পোশাক কিনা যায়, চরিত্র কিনা যায় না। টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি বিল্ডিং করতে পারবেন, সব পাবেন, কিন্তু ঈমান কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি সব পাবেন, চরিত্র কিনতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সাইদের বাড়ি এখানে, আপনাদের এলাকার সন্তান ছেলে, এই সন্তানগুলো এখানে এলাকার মধ্যে এরকম একটা ছেলে আছে বিধে আজকে ইমাম হয়েছে। তো উনি কি সারা জিন্দেগি এখানে ইমামতি করবে? আপনার আর একটা ছেলে বানান না, ইমাম বানান না। আপনার একটা যুগ্ম ছেলে আছে, খতিব বানান, মসজিদ তো খালি। তো এখানে আপনাদের নাই বিধেই তো আমাদের বাইরে থেকে আসে ওয়াজ করতে হচ্ছে। আপনাদের এখানে যদি একটা প্রিন্সিপাল থাকে, উনি আসলে আমাকে দাঁড়াইতে হবে, কারণ ওনার সম্মান ওনার আছে। আমি ওনাকে দাঁড় করাই 2-3 মিনিট কথা বলবো। ও পৃথিবীর মানুষেরা শোনো, এরমদার আলেম, একজন আলেমের মৃত্যু মানে একটা জাহানের মৃত্যু। আমরা থাকতে কদর বুঝি না। আমরা থাকতে আলেম কি জিনিস চিনেন নে? হ্যাঁ রে, আল্লাহ বলছেন পৃথিবী এখনো টিকে আছে আলেমদের কারণে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। একমাত্র এরাই, আলেমরা, এমন এমন বুজুর্গ আলেম আছে, গভীর রাতে উঠে কান্না করছে, আল্লাহ আমার এলাকার মানুষ জানা করছে আর কি, গুনাহ করছে আর কি, পাপ করছে আর কি, ব্যভিচার করছে আর কি, আল্লাহ তুমি এই এলাকায় গজব দিও না, এই এলাকায় গজব দিও না। তাদের সারা রাতের চোখের পানির কারণে আমরা আপনারা এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে শুধু ওই আলেমদের, বুজুর্গদের, পীর মাশায়েখ। যেমন আমাদের হালি শহরে, আমাদের হালি শহর দরবারের হুজুর হাফেজ মনিরউদ্দিন নুরুল্লাহ, এগুলো কিরকম আলেম, কিরকম আল্লাহর ওলি, তাদের সুহবতে যারা বসেছে তারা ছাড়া কেউ বুঝবে না। এমনি হালি শহরের হুজুর হইলি বিয়াগুলো চিনে দে, কিন্তু ইবার সামনে জিবে বসি, জিবে বায়াতই ইবা জানিবার ভিতরে কি আছে, আর ইবার অবদান হালি শহর কি আছে, নগরে হর না। সুবহানাল্লাহ। আল্লাহর আমল করিব তৌফিক দান করুক। তাহলে 3 নাম্বার, সর্বদা তাদেরকে মেনে চলতে হবে। কাফের হলেও তারা বাধ্য হওয়া যাবে। আপনার মা কাফের, রাসূলুল্লাহ দরবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা, আমি তার সাথে সদাচরণ করব? হ্যাঁ, অবশ্যই তার সাথে সদাচরণ করবে। হ্যাঁ, যদি সে বলে তোমাকে শিরিক করতে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে বলে, এটা ছাড়া, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ ছাড়া যা বলে, যদি বলে বসে থাকো, বসে থাকতে হবে। আবু হুরায়রা প্রতিদিন রসুলের দরবারে চলে যেতেন, মা প্রতিদিন চিল্লাইতেন। একদিন এসে এমন ভাবে গালাগালি করছে, আমার রসুলকে গালি দিয়েছে।
মানে তোমার নবী অমুক তমুক সকালেছে, আর বরদাস্ত করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রতিদিন আসি, মা প্রতিদিন চিল্লায়, কিন্তু আজকে আমার নবীকে পর্যন্ত গালি দিয়ে দিছে। আমার নবী বললেন, আবু হুরায়রা, তুমি কি মায়ের ব্যাপারে আমাকে নালিশ দিচ্ছ? বলেছে, ইয়া রাসূলুল্লাহ, না আমি নালিশ দিচ্ছি না, আমি জানি আপনি নবী হাত তুললে দোয়া করলে আমার মা হেদায়েতে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী হাত তুলতে দেরি, আবু হুরায়রা দূর মারছে, এমন দূর, সাহাবায়ে কেরাম বলেছে, কি রে রাসূলের সামনে এমন ভাবে দূর মারা বেয়াদবি? বলেছে, না আমি দূর মারতেছি না, আমার বিশ্বাস করো, আমি বাড়িতে পৌঁছার আগে আমার নবী মুস্তাফার দোয়া আমার ঘরে আমার মায়ের কলমে পৌঁছে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি দেখতে চাচ্ছি, আমি আগে যাইতে পারি নাকি আমার নবীর দোয়া আগে যায়। আমি গিয়ে দেখতেছি দরজার টুকা দিতে দেরি, মা বলতেছেন, বাবা কোত্থেকে এসেছো? প্রতিদিন গালি দেয়, আজকে বলে একটু অপেক্ষা করো, আমি গোসল করে রেডি হয়ে গেছি, আমিও তোমার নবীর দরবারে চলে যাব। নবী দোয়া করতে দেরি, কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি। সেই জন্য সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি মায়ের দোয়া, রাসূলের আশেক হযরত ওয়াইসুল করণী সাহাবী হতে পারে নাই। মা বলেছেন, আল্লাহ আমার ছেলে আমার সেবা করতে গিয়ে সাহাবী হতে পারে নাই, তুমি এমন সন্তান, এমন তার মর্যাদা বাড়াইয়া দাও, সাহাবীরা যাতে তার কাছে দোয়া চায়। সহিহ হাদিস। রাসূল বলেন, আবু ওমর, করণ শহর থেকে একটা পাগলা আসবে, ওয়াইস কাফেলা আসলে তাকে খুঁজে তাকে বলবে আমার জন্য একটু দোয়া করো, কারণ সে দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। সাহাবী যদি একজন তাবী থেকে দোয়া চায়, কি বলছেন আপনি? ওই মায়ের দোয়া, মা হাত তুলে দোয়া করেছে শুধু মায়ের সেবা করার জন্য, নবীকে দেখতে পারে নাই। সাহাবী হতে পারত, সাহাবী হলে ইমামের চোখে মুস্তাফার চেহারা দেখলে জাহান্নাম হারাম হারাম হারাম, ওরকম নবীকে দেখতে এসেছে, আবার চলে গেছে। মা বলেছে, নবীটা যদি সাক্ষাৎ না হয় তাড়াতাড়ি চলে আসিও, বাবা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমাকে গোসল কে দিবে, তুমি ছাড়া আমাকে কে খাওয়াবে, তুমি ছাড়া আমাকে কে, তুমি ছাড়া তো আমি বাঁচবো না, তুমি চলে এসিও। আবার আসছে, একবার পারমিশন পেয়ে নবীকে দেখতে আসছে, নবী হিজরতে চলে গেছে, সফরে চলে গেছে, আবার দেরি না করে মায়ের কাছে চলে গেছে। মা হাত তুলে দোয়া করে দিয়েছে, আল্লাহ আমার সন্তান নবীর পাগল, নবীর পাগল, নবীকে তো দেখছে না, শুধু আমি মায়ের জন্য, আমি মা বলছি তাকে সাহাবীর চাইতে আরো মর্যাদা এমন ভাবে দাও, সাহাবীরা যাতে আমার ছেলে থেকে দোয়া চায়। এই রে বাবা, দেখেন মায়ের দোয়া কি হওয়া যায়। সাহাবী হতে না পারলেও সাহাবীরা তাবি থেকে, ওই ব্যক্তি থেকে দোয়া চায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো 5 নাম্বার হচ্ছে তাদের প্রয়োজন পূর্ণ করা। আচ্ছা, মা বলছে আপনাকে 1 কেজি আঙ্গুর আনতে, আপনার সামর্থ্য যদি 50 টাকার আঙ্গুর আনে মাকে দেন, মা সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না, কারণ সন্তানের নাই যেটা কে বুঝে। আর যদি মনে করেন বাবা মাঝে মাঝে আমাদেরকে ছাপ দেয়, এই তুই 10,000 টাকা দিবি, কিন্তু মা দেখতেছে আমার কাছে টাকা, সারা রাত মা ঝগড়া করে, ওর কাছে টাকা নাই, তুমি এরকম কেন করছো, সে 10,000 টাকা কোত্থেকে দিবে, 2,000 টাকা দিতে পারবে, 2,000 টাকাটা নাও, আমি না খেয়ে থাকবো। সারা রাত যিনি বাবার কাছে সন্তানের জন্য জিহাদ করে, যুদ্ধ করে মার খায়, ওনার নাম হচ্ছে মা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। সালাতুন আলাইকুম, সালাতুন শেষ পয়েন্ট আমি এগুলো একটু বলে দিচ্ছি, যেহেতু এখানে যুবক ভাইয়েরা আমাদের খতিব সাহেব তো ধারাবাহিক আলোচনা করেন। আজকে যেহেতু মা বাবার ইসালে সওয়াব, মা বাবার একটু আমাদের চেনার দরকার আছে না নাই? আজকে আমাদের মা বাবারা খুশি, কারণ আমরা তাদের কিভাবে সম্মান করতে হবে, তাদের হক কি, এগুলো নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ বাবা, কবরে যাওয়ার পরে আফসোস করে লাভ নাই। সেই জন্য রাসূল বলেন, যার ঘরে একজন মা আছে অথবা বাবা আছে, বুড়া বয়স 8টি জান্নাত তার ঘরে আছে। সুবহানাল্লাহ। তুমি ওরা রাজি থাকলেই তুমি বাবার দরবারে যাবে যে
ওরা যদি নারাজ হয়, বাবা তোমাকে অ্যাকসেপ্ট করবে না, হক্কানি পীরে না, আগে মা বাবার যারা অবাধ্য সন্তান তাদেরকে বায়াত করাই না। আর বন্ড হলে তো বলবো যে বাবার দরকার নেই, বাবা তোমার এখানে চলে আসো। দুই বাবা সমাজ খাইছে, কয় বাবা হন না, কয় বাবা? দুই বাবা সমাজ খাইছে। একটার নাম ইয়াবা, একটার নাম কি, আর একটার নাম বন্ড বাবা, আর একটার নাম কি। এই বন্ড বাবার কারণে আজকে হক্কানি বাবার কদর নাই। আজকে এই যে হকপন্থী দরবার, এই যে সায়েন্সের শ্রীগুট হালিশর দরবার সহ অসংখ্য সুন্নিয়তের মারকাজের দরবার আছে, যেগুলা আমরা তাদেরকে বলতে গেলে অনেকে আমাদেরকে বেদাতি বলে, বন্ড বাবা বলে। কেন জানেন? ওই যে বন্ড কিছুর কারণে হক পীর যারা আছে তাদের কথা বলতে আজকে মানুষ দরবার বললে, বাবা বললে মানুষ শিরিক বেদাতের ফতোয়া দিতেছে। কথা বলেন ঠিক কি না? ভুল বুঝবেন না। হক্কানি পীরের হাতে যদি আপনি বায়াত না আনেন, শয়তানের হাতে আপনি বায়াত হয়ে যাবেন। কার হাতে? শয়তানের হাতে। সেই জন্য হক চিনতে হবে তো ভাই। আপনি সিটি গোল্ড আর স্বর্ণ চিনতে হবে না। গোল্ড এন্ড সিটি গোল্ড, সিটি গোল্ডের দুটো একটা শব্দ বেশি, একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে সিটিং গোল্ড। কি গোল্ড? সিটি ন, সিটিং, সিটিং গোল্ড। ওইটা এটার থেকে আরে চকচক। যারা জিনিস স্বর্ণ কিনে নাই, মেয়েদেরকে যদি ফাটান, এরা গোল্ডের বাদ দিয়ে সিটিং গোল্ড কিনবে, কারণ এটা থেকে এটার কালার আরো কি চকচকে। সেই জন্য সমাজে চিনার জন্য, হক চিনার জন্য হকপন্থী দরবারের সাথে থাকতে হবে, হক মানুষের সাথে থাকতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। মৃত্যুর পরে 7টি হক আছে। একটি হক তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। এক নাম্বার আজকে যেটা হয়েছে, মাহফিল করতে পারেন নাই, আপনি নামাজ পড়ে জিয়ারত করবেন মা বাবার কবর বাড়ি। কবর দূরে, প্রতিদিন যাইতে পারেন না, অন্তত পক্ষে জুমাবারে বাধ্যতামূলক। আমার রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে গভীর রাতে কান্না করতেন, জিয়ারত করতেন, আম্মাজান খদিজাতুল কুবরার জন্য দোয়া করতেন। এভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন দেখি রাসূল নাই, বিছানায় নাই, গিয়ে দেখতেছি হাত তুলে কান্না করতেছে। দেখেন, রাসূল যেখানে হাত তুলে দোয়া করে সেই কবরে কি আর আযাব থাকে? জান্নাতের বাগান হয়ে যাবে। যার কবরে আমার রাসূল নামছে সেখানে আর দোয়া করার দরকার নাই। উম্মতকে শিক্ষা দিয়েছে, কবরস্থানে যাও, তোমার পরকালের ভয়ে মা কত শক্তিশালী ছিল, বাবা শক্তিশালী ছিল, কবরে শুয়ে আছে। তুমি যখন কবর জিয়ারত করবে, ফাইন্নাহু তুযাক্কিরুকুমুল আখিরা, তোমার আখিরাতের ভয় অন্তরে স্মরণ হয়ে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাই মাগফিরাত মানে জিয়ারত, ইসালা সওয়াবের ব্যবস্থা করা। আমি কোরআন পড়তে জানি না, হাফেজ সাহেবকে নিয়ে এক ফারা কোরআনের ব্যবস্থা করা। মায়ের জন্য কোটি কোটি টাকা, আচ্ছা মা বাপ থাকলে ডেলি তার জন্য 200 টাকা খরচ হইতো না? তা আপনি সপ্তাহে একটা দিন হলো হুজুরকে নিয়ে, হুজুর আপনি একটা আমার মায়ের জন্য, আপনি করছেন, কিন্তু হুজুর তো হাফেজ আলেম, যার কবরে গেলে কবর আযাব মাফ হয়ে যাবে, ওনাকে নিয়ে একটু দোয়া করাই দেন, 100 টাকা ওনার হাতে দেন। হ্যাঁ হুজুর, আবার টাকার ব্যবস্থা করে দিয়েছেন। আরে ভাই, পৃথিবীতে স্বার্থ ছাড়া কি আছে? আপনাকে প্রতিদিন জিয়ারত করেন, 50 টাকা ঘরের ভিতরে দেন নাই, তো দোয়া গাল তো না হবে না, দিতে প্রতিদিন আর হাম করে। উনি তো আপনার গোলাম না, উনি তো আপনার কর্মচারী না, উনি আলেম। উনাকে সম্মান করলেই তো আপনার মা বাপ কবরে সম্মানিত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, চিনতে হবে। উনি আমাদের এলাকার ছেলে, আমাদের সমাজের ইমাম, কিচ্ছু না দিলেও জিয়ারত করবে, সব দায়িত্ব পালন করবে, কিন্তু অন্তরের বুগালোকে উনি যদি খুশি থাকেন, আপনার মা বাবার কবর খুশি হবে। আপনি ওনার হক নষ্ট করে যদি মা বাবার কবর যদি প্রতিদিন ওনাকে 30 দিনে 30 পারা কোরআন পড়াইলেন, কিন্তু ওনার মনটা নারাজ, আপনার মা বাপ কবরে রাজি হবে? কখনো হবে না। সেই জন্য এগুলো আমার রাসূলে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের জন্য সওয়াব পৌঁছানো, দোয়া করে প্রতিদিন। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজনদেরকে সম্মান করা। শুনেন, আমার রাসূলের একটা হাদিস আছে, তুমি মাকে পাচ্ছ না, মাকে সম্মান করতে চাচ্ছ। আমার নবী বলে, তোমার বাবার সাথে যে চাচার নমাজে দেখা হতো, কথাবার্তা হতো, যে তোমার বাবা যে মানুষটাকে বেশি পছন্দ করত, তুমি তাকে বাবার মতো শ্রদ্ধা করো, সম্মান করো, তোমার বাবা কবরে খুশি হয়ে যাবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তারা বাবার বয়সী বেড়ে যারা বুড়ি গিয়ে এবারে সাধারণত ডেকে ফেলে দিই, ওই আদব কায়দা সমাজত গিয়ে গই।
তারা চাচারে যদি বাজারত দেখে আর আগে এদের বুলক্রমে বাজারত চাচা যদি হনুকুতি বাজারত ঢুকে আর কি বাজারত তাকত দেয় তৈলে তৈলে ফেলায় দায়ের ঘরত কিয়া চাচা মানি এড়ে দেইলে দুনি বেলে বুঝে তুই কিলে বাজারত আসিস এড়ে কেন বেলে বু দুনি বেলে বু ইয়া চাচাই মাইলি বাপত চাচা হয়ে যাবে তুই কে আনবো আমার শাসন শেষ। যেদিন থেকে সমাজে সম্মান করা স্নেহ করা উঠে গেছে, সমাজে ভেদাভেদ সব ভুলে গেছে। এখন সমাজে চাচার হাঁদো দাঁত তুলে দি ফল এখন উক্কা ঠান্ডার আছে না নাই ডর করে হন না আছে না নাই উক্কা হাত দেন চাচা বাবু দুজনে মিলে বাবা হাত কিন্তু রেলগেটের আশেপাশে আছে না নাই হাই বাপে ফোয়ারে বাপ ডাকের ইতিতে বাপ ডাকের আবার এটা মারে মাংনের দেখে ইতারে দেখে এই যে হাই তুই তোর মাথা কি হোগি তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মসজিদের দ্বারের কাছে যাবে না, কারণ নেশাটি গাঁজাটি বাবাটি কুড়াকি এদের জন্য মসজিদ না, মসজিদ আল্লাহর ঘর। হুঁশ জ্ঞানবান ব্যক্তি মসজিদকে আল্লাহকে সিজদা দিবে, বাবাটিকে সিজদা দেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। হরাউজার করে হনো বাজে অনরা তো গুসালান না হনো বেশি হরাও গেলে আবার হুজুর কিল্লে ডাইন্য সব আজি হম জামেলা হড় ঘুরাইতাম। 5 নাম্বার হলো ঋণ পরিশোধ করা। কি পরিশোধ করা? ঋণ। ঋণ মানে বুঝুন না তোর ঋণ ন হজ্জ। ও আচ্ছা বুঝি বাজি হজ্জ হারা সিটেন গিয়া তো হলো তো কেমন বদভ্যাস আছে। হজ্জ বাফে নমাজ হত তো ফরিদ চাইছে ফরিদ ন পারে মানুষ মরণের পরে অনেকক্ষণ আগে ওর নমাজ বকে আছে কিনা এবার কফার আদায় গরম পড়িব। দ্বিতীয় হতল দি এবার তহনে কি হজ্জ বজ্জ ফার কিনা এগিন ব্যাগে নাড়ানোর পরে সামর্থ্য তাইলি যে দূর সামর্থ্য আছে দূর কি করিবেন দে ফাতিয়া দিবেন দে ইয়া না এগিন বেগিন বাদ দি জনাজার মারত তো আই মত্তর মেজবান হব করে দিবে বুঝে মেজবান তো এড়ে পর একজন জনাজার মারত হত বা তুই বার্তা ফোন চাই করে হতানো হইবে না আর বাবুরা যে দাফন ন করি তুই হন্ডুল্লে টিয়া মতো তুই আরে গেলে টিয়া হতা হইছে ইতি তারে কুজাত কি তা নয় কি টিয়া লাই দিতে করে দাই দিগি। শুনেন মইয়তের আত্মা আল্লাহ জুলাই রাখেন যতক্ষণ বন্দার হক দেওয়া হয় নাই। হকুল্লাহ হকুলে বাদ আল্লাহর হক নষ্ট করছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহর যদি হানি বানি বেরাস করে দইলি আল্লাহ তুই রহমান তুই রহিম তুই গফফার তুই সত্তার তুই খালেক তুই মালিক ফাম ফুটি দি 99 নাম বেগিন হই খোদারে বেড়াই দড়ি যদি মাপ করাই ছাড়ো তাহলে তোমার শেষ। কিন্তু এই যে মাহিনুজুরের 61 তুমি হাই ফেলে ইবে যতক্ষণ মাহিনুজুর না হয় বন্ধু থাকই এতক্ষণ পর্যন্ত তোমার আত্মায় রেলে থাকে যাবে। ওরা কে মাহিনুজুর হক না হয় এনিমা হাসা আসলে হই দেরি হাসা যদি হুজুর তারাই আর হই দি তোমার আবার হবে হুজুর আই হুজুর তো টিয়া আসল লই বলে হুজুর তোলা বাড়ি হুজুর হই দিয়ে পারে না আর এক্সাম এলে বাজে যাবে বাজে ইয়ানে হেন হই দি মানে উদাহরণ দিবেল্লা হই দি। এই যে বন্দার হক ওই যে আপনার বাবা থেকে যারা ঋণ পায় আপনার সামর্থ্য থাকলে আপনি মাসে মাসে ওনাকে বুঝাই বলেন বাবা আমার তো বাবার সামর্থ্য নাই আমি 5000 করে 2000 করে মাসে মাসে আর বাপ বাসি তাইলে নহয়তো না 2000 করে তোমার টেগুন ফুজি বেলা ইউম অথবা তুই আর বাপরে মাপ করি দো যতক্ষণ এত দড়ি ফদ দড়ি ফার্ম ভর্তি দি মাপ করে ন পারো এতক্ষণ তোমার বাপর আত্মাই জান্নাতে যাইতো না। বুঝাই থাকি না বাজে বুঝলে তিগলে হন তুই মেজবান মানুষে হাইরে দুইয়ান হতা হইব গুস্ত মজই নইলে আনো নেই হানা হাবন সোয়াব কলা তুতিমু তোয়াম ওয়াতুকরাও কলা তুতিমু তোয়াম ওয়াতুকরাও সালাম আলামান আরাফতা ওয়ামাল্লাম তারিফ রাওয়াহুল মুসলিম আইয়ু ইসলাম খায়রুন। রাসূলের প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ ইসলাম মাঝে উত্তম হান ফরনান আর রাসূলুল্লাহ তো কলা তুতিমু তোয়াম মানুষের হাবন নান ইয়ান উত্তম হাজ যেটুকু মানুষ হাই এত যেটুকু ইমানদার বান্দা ফরি যায় কই আলহামদুলিল্লাহ হনর ওয়ারে অনর বাপর খবর রাজাব মাফু যাবে সুবহানাল্লাহ। কিন্তু ওই যে আব্দুল হালিককে আর সম্পত্তি হাইবেলে আব্দুল হালিককে দোনা টিয়ানো দেয় আব্দুল সমুদ্রে সাত দোনা সাহায় টিয়ানো দেয় এই যে ঋণওয়ালা বেগম ফরিদে কি এখন ইতারা যতক্ষণ মাপ ন করে অনর বাপর খবর মাঝে 50 ন প্রতিদিন 200 গরু জোয়ারাই মেজান দিল মাহিনুজুরের 61 মাফ হবে না যারা নামাতে দেওয়া মাহিনুজুরের 61 মাফ হবে না প্রতিদিন 200 গরু মেজান দো মানুষের দেখাই বেলাই আবার বোধ কি মেজান দিতে আবার মেজান দিলে মানুষ হবে বড়া বাক্য হতা না হোক
আর বাবার মেয়ে জানা দিলে মানছি হ্যাঁ ফাতিহা দেওয়া ভালো, কিন্তু আপনার বাবার ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ। মাথায় রাখবেন, ফরজ যেখানে আসে এখানে নফলের কোনো গুরুত্ব নাই, এটা মাথায় রাখবেন। শেষ 6 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করা। বাবা আপনাকে ওসিয়ত করে গেছে, বাবা আমার তো অনেক সম্পত্তি আছে, এখান থেকে 1 ঘন্টা জায়গা মসজিদে দিয়ে দিও। বাবা যে মসজিদের না ফাতরে মসজিদ আসছিলাম যে মমতাজ সদরের মসজিদের ধরে ভিডিও নাকি এটা মাঝে বলেছি কি মুতল্লি জায়গা দিয়ে দে মরণের পরে হয়তো আর বা ফল আসিল দিয়ে দে এবার মাথা লড়ি গেল যে মসজিদে দি ফেলে কি সম্বন্ধিত তো বাজি এক খরা চলো দে 50 লাখ তুই একটা সম্বন্ধিত তো না এটা খোদা হয় বেলা বলি মসজিদে দিয়ে দে সম্পত্তি মরণের পরে হয়তো আর বা ফল আসিল দি নাউজুবিল্লাহ হওয়া না ওয়াজে। এইরকম সন্তান রেখে যাওয়ার দরকার নাই। সন্তান এরকম সন্তানের সাথে সন্তান না হওয়া ভালো। দেখেন